আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ বললে আমরা ঢাকা থেকে রওনা দিলাম বালুকা গ্রামের বাড়িতে, বাবার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। মাঝখানে আমাদের একটা দাওয়াত ছিল, কাপাসিয়া বিয়ে বাড়ি। ওখান থেকে দাওয়াত খেয়ে তারপরে আবার বালুকা রওনা দিলাম। বিয়ে বাড়ি মাশাআল্লাহ অনেক আয়োজন ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা 1 ঘন্টার মধ্যে আবার বাবার বাড়িতে পৌঁছে যাই। মাঝখানে ভিডিও করা হয় নাই, কারণ রাত্র হয়ে গেছিল। বাবার বাড়িতে যাই দেখি আমাদের আশেপাশে প্রতিবেশীরা সবাই এসে হাজির। আলহামদুলিল্লাহ আমরা যাবো শুনে সবাই মোটামুটি আসছে। তারপর জামাইরাও যেহেতু গেছিলো, সেই জন্য জামাইদের জন্য নাস্তার আয়োজন, যা যা করা যায়, মুড়ি মিষ্টি কলা যা যা সম্ভব হয়েছে তাই নাস্তার আয়োজন করে তারপর আবার রাতের বেলা ভাইয়ের ছোটো ভাইয়ের বউ পাড়ার প্রতিবেশী মিলে সবাই আবার রাতের খাবারের আয়োজন করেছে। রাতের খাবার খাচ্ছে সবাই আলহামদুলিল্লাহ। অল্প সময় যা যা আয়োজন করা যায়, গরু মাংস, ডিম্বুনা, তারপর ভর্তা ভাজি। পরের দিন মিলাদের জন্য আমার মায়ের মৃত্যুবার্ষিকী ছিল শুক্রবার দিন। মা বাবার জন্য ছোটোখাটো ভাবে একটা মিলাদের আয়োজন করেছি। তার জন্য রান্নাবান্নার প্রস্তুতি চলছে। পাড়া প্রতিবেশীরাই মিলেমিশে সবাই সব কিছু করে দিছে, কাটা বাছা। রান্নার আয়োজন শুরু হয়ে গেছে। রান্না হবে বিফ বিরিয়ানি, 70-80 জনের মতো আয়োজন। এটা আমার ছোটো ভাইয়ের বউ, সে একটু নাড়াচাড়া করতেছে। আলহামদুলিল্লাহ মোটামুটি রান্না ভালোই হয়েছে। সবাই আমার মা বাবা, মাদ্রাসার হুজুরদের এনে কোরআন খতম দেওয়া হয়েছে। তাদের খাওয়া দাওয়ার আয়োজন মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই হয়েছে। এটা হচ্ছে আমার বাবার বাড়িতে কেউ থাকে না, ভাই বোনরা কেউই থাকে না, 2 ভাই 2 জায়গায় থাকে। তাই গ্রামের বাড়িতে একটু অগোছালো, কেউ কিছু মনে করবেন না। আমরা বছরে 2-1 বার যাই বাবার বাড়িতে পিকনিকের মতো করে 2-1 দিন থেকে যাই। এখানে আমাদের ছেলে মেয়েরা কারো নানা বাড়ি, কারো দাদার বাড়ি, সবাই মিলে আড্ডা দিতেছে। পুকুর পাড়ে অনেকগুলি নারিকেল গাছ, সেখান থেকে ডাব পেড়ে যে পানিতে ফেলছে সেখান থেকে এনে আমাদেরকে সবাইকে ডাব খাওয়ালো। আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো থাকবেন, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।